আমি পেছনে পেছনে থাকবো, ঠিক আছে? আর ওই এটা যাওয়ার পর এটা ঝাড়ও খুলে নিয়ে চলে আয়। আরে তুই আয় আমার পিছনে পিছনে আয়। যাবো। হ্যাঁ দাদা এই যাচ্ছি, যে যাবে যাক, যে যাই যাক। ডাউন টাউনে চলে আয়, ডাউন টাউনে। এই গাড়িটা রাজা কোথায় কথা বল, আরে বেরোবার সময় দাঁড়িয়ে আছে। খোকনাস যাবে আমার সাথে একটা গাড়ি, ওই ওখান থেকে একসাথে বেরিয়ে। এই এ কোথায় আমাদের ড্রাইভার, আর একটা ড্রাইভার কোথায়? কই গাড়ির ভিতরে কই? সেজুদার ডাক্তার, সেজুদার ডাক্তার হ্যাঁ দাদা, আমি পেছনে পেছনে থাকবো, ঠিক আছে? আর ওই এটা যাওয়ার পর এটা ঝাড়ও খুলে নিয়ে চলে আয়। আরে তুই আয় আমার পিছনে পিছনে আয়। যাবো। হ্যাঁ দাদা এই যাচ্ছি, যে যাবে যাক, যে যাই যাক। ডাউন টাউনে চলে আয়, ডাউন টাউনে। এই গাড়িটা রাজা কোথায় কথা বল, আরে বেরোবার সময় দাঁড়িয়ে আছে। খোকনাস যাবে আমার সাথে একটা গাড়ি, ওই ওখান থেকে একসাথে বেরিয়ে। এই এ কোথায় আমাদের ড্রাইভার, আর একটা ড্রাইভার কোথায়? কই গাড়ির ভিতরে কই? সেজুদার ডাক্তার, সেজুদার ডাক্তার হ্যাঁ দাদা, সিরিয়াস ইনজোর্ড। আজকে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আর কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবেদন রাখবো যে ভাঙড়ের কত মানুষের রক্ত নিলে শওকত মোল্লা শান্তি পাবে? ভাঙড়ের কত মানুষের রক্ত নিয়ে এখানকার হোলি খেলা খেলবে? তাই আমি আবেদন রাখবো মুখ্যমন্ত্রীর কাছে যে আপনারা দেখুন, আপনার শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে বোম বাঁধা, বোম মারা, এই আজকে আরও প্রমাণ হলো যে নিজের দলের লোক বোম বাঁধতে গিয়ে মারা গেল। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি এর জন্যে সত্যিকারেরই শোক, আমি কি বলবো, আমি ভাষা পাই না, ভাষা খুঁজে পাচ্ছি না যে এই ধরনের ঘটনা ভাঙড়ে ঘটতে থাকবে। যত নির্বাচন এগিয়ে আসবে তত শওকত মোল্লা এই ধরনের ঘটনা ঘটাবে, আর তত মানুষের প্রাণ যাবে। তাই আজকে আমি শুধু একটাই কথা বলবো, নতুন দলে যোগ দিয়ে আমি আগামী দিনে ভাঙড় ক্যানিংয়ের শান্তি ফেরানোর জন্যে আমি সব সময় চেষ্টা করব। আমি চাই ভাঙড়ের মানুষ শান্তিতে থাক, ভাঙড়ের মানুষের জীবন না যাক, ক্যানিংয়ের মানুষ শান্তিতে থাক, ক্যানিংয়ের মানুষের যাতে জীবন না যায়, এটা আমি সবসময় চেষ্টা করব। এইটাই আমার বক্তব্য।